প্রত্যেক ছাত্রছাত্রীদের একটি গুড নিউজ দিতে চাই যে তোমাদের জন্য অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্ট্যাটিক জিকে স্পেশাল একটি অনলাইন ইবুক চলে এসেছে। যে ইবুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম। তো আজকে আমি এই ইবুক সম্পর্কে তোমাদের একটি রিভিউ দিব কীরকম ইবুকটি, যাতে করে তোমরা বুঝতে পারো ইবুকটি কীরকম। 171টি পেজের ইবুক, কী রয়েছে এই ইবুকের মধ্যে সেই ডিটেলস আজকে আমরা জানবো। কীভাবে তোমরা বাই করবে, কিভাবে ইবুকটি তোমাদের কাছে যাবে, কিভাবে পড়বে এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিবে ইত্যাদি বিষয়গুলোই কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে বলবো তোমাদের। প্রথমে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেটসদের জন্য এই ইবুকটি, কারণ এটি একদম নতুন সিলেবাস অনুযায়ী এবং সিলেক্টেড কোশ্চেন রয়েছে, এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো নতুন সিলেবাস অনুযায়ী এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু করা হয়েছে ইবুকটি। শুধুমাত্র যে থিওরি থাকবে এই ইবুকে সেটা কিন্তু নয়, তার সঙ্গে থাকছে 550+, ক্যান ইউ ইম্যাজিন, প্রচুর এমসিকিউ কিন্তু রয়েছে। 550টা এমসিকিউ, যেগুলো A to Z, এর বাইরে যদি এগুলো যদি প্র্যাকটিস করে নিতে, একবার কমপ্লিট করে নিতে পারো এমসিকিউ, এর বাইরে কোনো এমসিকিউ জিকেতে আসবেই না পরীক্ষায়, 100% বলা যায়। তো 550+ কিন্তু এমসিকিউ রয়েছে থিওরি ছাড়াও। থিওরির মধ্যে কী রয়েছে তো চলো দেখে নিই এবার। দেখো থিওরির মধ্যে যেমন, আমি সবটা তো দেখাতে পারবো না, কারণ যেহেতু এটা প্রিমিয়াম কন্টেন্ট, সো একটু তো প্রাইভেসি রাখতেই হয়। সো প্লিজ ডোন্ট মাইন্ড যে কীভাবে কিনবে এটা, কীভাবে তোমরা সংগ্রহ করবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু বলে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো আন্তর্জাতিক সীমারেখার ওপর কিন্তু চ্যাপ্টার রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাডক্লিফ লাইন সম্পর্কে জানতে পারছো, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, এরকমভাবে আরও অনেক কিন্তু বর্ডার্সের নাম রয়েছে, এগুলোকে আগে পড়ে ফেলতে হবে। তারপরে কি রয়েছে এই ইবুকের মধ্যে থাকছে প্রতিবেশী দেশসমূহ, অর্থাৎ নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া, বাংলাদেশ, চীন, আরও অনেক কান্ট্রি রয়েছে, ইবুক তোমরা সংগ্রহ করলেই পেয়ে যাবে। নেক্সট দেখো ভারতের নদ নদী, যেগুলো কিন্তু এমনভাবে করে দেওয়া হয়েছে ইবুকে, জাস্ট একবার পড়লেই কিন্তু তোমার একদম মেমোরাইজ অর্থাৎ মুখস্থ হয়ে যাবে, বা একবার পড়লে কিন্তু পরীক্ষায় কোনো কিচ্ছু মিস যাবে না। ভারতের নদ নদী অর্থাৎ রিভার্স অফ ইন্ডিয়া, ওকে। তো এখানে দুরকম নদ নদীর ভাগ হয়, তোমরা ভূগোলে যারা ক্যান্ডিডেটস তারা জানো, যে হিমালয়ান রিভার অ্যান্ড পেনিনসুলার রিভার এবং হিমালয়ান রিভার্সের কী বিষয়গুলো জানা দরকার আমি ছোট্ট করে বলে দিই তোমাদের। দেখো এখানে প্রথমে গঙ্গা দিয়ে করেছি, তো এখানে গঙ্গা দেওয়া রয়েছে। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এবং এর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। এবং এর প্রধান উপনদীগুলি কী? দেখো যমুনা, যেটা দীর্ঘতম উপনদী, তারপর সোন, গণ্ডক, কোশি, গোমতী, তো যাই হোক। আর তারপর দেখো গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত হয়ে বিশ্বের যেটা বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, সেটি কিন্তু তৈরি করা হয়েছে। তো যেহেতু এটা প্রিমিয়াম কন্টেন্ট, সেহেতু আমি সবটা বলতে পারছি না, ঠিক আছে। নেক্সট আর কী রয়েছে দেখে নাও এক ঝলকে। দেখো পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ড্যামস, অর্থাৎ নদী বাঁধের তালিকা একদম ডিটেলসে দেওয়া রয়েছে। কিন্তু আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছেন জওহরলাল নেহরু নদী উপত্যকা পরিকল্পনাগুলোকে, এটা মনে রাখবে তোমরা, এটা ইম্পর্টেন্ট এবারকার পরীক্ষা আসার জন্য। তো যাই হোক, এ বিষয়ে পরে আলোচনা করা হবে। তোমরা সংগ্রহ করো, প্রথমে কিভাবে সংগ্রহ করবে বলে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য রাখো। তারপরে যে চ্যাপ্টার রয়েছে দেখো ন্যাশনাল পার্কস অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ অভয়ারণ্যের চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো ভারতের লোকনৃত্য বা উৎসব, এর চ্যাপ্টার রয়েছে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্সের বিষয় একদম ডিটেলসে দেওয়া রয়েছে। নেক্সট তারপরে দেখো খেলাধুলা ট্রফি সম্পর্কেও কিন্তু দেওয়া রয়েছে এই ইবুকে। নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভারতের প্রথম ব্যক্তি, ফার্স্ট ইন ইন্ডিয়ার যে বিষয়গুলো, যে প্রথম রাষ্ট্রপতির নাম কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ যেগুলো রিপিটেড কোশ্চেন্স, যেগুলো প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় এসেছে, সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে ইবুকে। ভেরি ইম্পর্ট্যান্ট ইবুক, সেই কারণেই বলছি তোমাদের প্রত্যেকের সংগ্রহ করা উচিত। তো এর প্রাইস কি, অফার প্রাইস কি চলছে এখন ইত্যাদি ডিটেলস আমি বলে দেবো তোমাদের, জাস্ট একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য রাখো, বলে দিচ্ছি। নেক্সট তারপর দেখো বিখ্যাত বইয়ের লেখক, ফেমাস বুকস অ্যান্ড অথর্সের চ্যাপ্টার রয়েছে এই বুকের মধ্যে। তারপর দেখো আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল যে হেডকোয়ার্টার্স, অর্গানাইজেশনস ইত্যাদি, যেমন হু, ইউনিসেফ, ইউনেস্কো, সার্ক, এশিয়ান, ব্রিক্স ইত্যাদি ডিটেলসে রয়েছে, একদম অল ইন ওয়ান যাকে বলতে পারো। তারপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারকের অধ্যায়, একদম সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে। যেমন টেলিভিশনকে আবিষ্কার করেন, টেলিফোনকে আবিষ্কার করেন, শ্বেত বিপ্লবের জনক। দেখো বিপ্লবেরও আগের একটা অধ্যায় ছিল, আমি সব তো দেখাতে পারছি না, কারণ প্রিমিয়াম কন্টেন্ট, যেহেতু সমস্ত অধ্যায় দেখানো সম্ভব নয়, প্রচুর অধ্যায় রয়েছে। আমি তো বলছি তোমাদের 171 পেজেস, টোটাল পেজেস, তাহলে তোমরা বুঝতে পারছো কী কন্টেন্ট রয়েছে। প্রাইস খুবই অল্প মূল্যতে অফার চলছে এখন, একদম সামান্য প্রাইসে অফার চলছে। কিভাবে সংগ্রহ করবে বলে দিচ্ছি ডিটেলস, জাস্ট কিপ পেশেন্স। নেক্সট তারপরে দেখো যে ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড আর্টিস্ট, বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পীদের ওপর, সিতার,
ফেমাস আর্টিস্ট কারা কারা রয়েছেন, তারপরে বাঁশির আর্টিস্ট কারা কারা রয়েছেন, সানাইয়ের আর্টিস্ট কারা কারা রয়েছেন, যেগুলো পরীক্ষায় আসে। তাছাড়াও যেটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে জেনারেল নলেজ অন কম্পিউটারের ওপর যেই বিষয়গুলো তোমাদের জানা উচিত থিওরিতে, সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। সো এইবার আমি বলে দিই, সব দেখানো সম্ভব নয়, অনেক কিছু ইনফরমেশান কিন্তু রয়েছে, অনেক কিছু কন্টেন্ট রয়েছে থিওরির মধ্যে, তোমাদেরকে সব দেখানো সম্ভব হচ্ছে না। আর কী রয়েছে জাস্ট একটু দেখে নিয়ে এবার মেন টপিকে আমরা চলে আসবো, যে কীভাবে তোমরা এটি সংগ্রহ করবে, প্রাইস কত রয়েছে, অফার প্রাইস কত। দেখো, তারপরে যেটাগুলো রয়েছে, আমি আরও অধ্যায় ছিল, আমি জাস্ট অ্যাভয়েড করে গেলাম, কারণ যেহেতু প্রিমিয়াম কন্টেন্ট। MCQ প্র্যাকটিস সেটের ওপর দেখো 550+ দেখিয়ে দিই আমি তোমাদের, একদম লাইভ দেখিয়ে দিই কোশ্চেনগুলো। দেখো কীরকম, দেখো প্র্যাকটিস সেট যেগুলো দিয়ে দেওয়া হয়েছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি, তারপর দেখো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। কম্পিউটারের স্থায়ী মেমোরিকে কী বলা হয়, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। মানে প্রথম তোমাদের এটা কিভাবে তোমরা পড়বে, প্রথমে যে থিওরিগুলো আমি দেখালাম সেগুলোকে কমপ্লিট করার পর তোমরা চাইলে তোমাদের ফোন থেকেও এগুলোকে প্র্যাকটিস করতে পারো, অথবা চাইলে তোমরা এটাকে প্রিন্ট আউটও করে নিতে পারো, দিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো দেখো কোশ্চেনগুলো জাস্ট দেখো, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো অনেক কোশ্চেন রয়েছে কিন্তু। দেখো অজন্তা গুহা চিত্রগুলি কোন যুগের নিদর্শন, ভারতের উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে। এখানে তো দেখতেই পাচ্ছ 421 নম্বর কোশ্চেন আমি চলে এসেছি, অতএব ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, একদম সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। তোমাদের এটা সংগ্রহ করা অবশ্যই জরুরি। কিভাবে সংগ্রহ করবে, প্রাইস কত এবার বলছি আমি, শোনো। দেখো এবার আমি চলে এসেছি 536 নম্বরে, যে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়, তা ডিব্রু সৈখা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম তোমরা বলতে পারো মডারেট টু হার্ড লেভেলে রয়েছে, মডারেট টু হার্ড লেভেল কোশ্চেনও রয়েছে MCQ এর মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো কাইজেন শব্দটি কোন দেশের ব্যবসায়িক দর্শনের সাথে যুক্ত, এগুলো খুবই হার্ড টাইপ কোশ্চেন। তো যাই হোক, কীভাবে সংগ্রহ করবে, অফার প্রাইস কী, এবার আমি ডিটেলসটা তোমাদের খুলে বলি। এখন যেই অফারটা চলছে রানিং, যেটা হচ্ছে ভ্যালিড ফর 5 days অনলি, দ্যাট ইজ ভ্যালিড ফর 5 days অনলি, সেই অফার প্রাইসটা হচ্ছে মাত্র 55 রুপিস, ঠিক আছে, মাত্র 55 রুপিস। তবে এর আসল প্রাইসটা কি, এর অরিজিনাল প্রাইস হচ্ছে 155 রুপিস, কিন্তু সেটা এখন নেই, সেটি 5 days পরে করা হবে। এখন স্টার্টিংয়ে তোমাদের অফার প্রাইস চলছে 55 রুপিস অনলি, ঠিক আছে। খুবই অল্প, মানে চিপেস্ট প্রাইসে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে সুবিধার জন্য তোমাদেরই, যেন তোমরা প্রত্যেকে জানো ইবুকটিকে ভালো করে সংগ্রহ করতে পারো, খুব সহজে সংগ্রহ করতে পারো এবং পড়ে ফেলতে পারো। তোমাদের একটি অপরচুনিটির জন্য প্রাইসটা লো রাখা হয়েছে প্রথমে, যারা যারা সংগ্রহ করবে তাদের ক্ষেত্রে। দেখো একটা মিনিমাল চার্জেস তো লাগে টিমের তরফ থেকে, যারা টিমরা তো তৈরি করছে, একটা মিনিমাল চার্জেস তো লাগে। তো যাই হোক 55 রুপিস অনলি। এইবার আমি চলে আসি যে কীভাবে সংগ্রহ করবে। দেখবে কমেন্টে পিন করে দেওয়া রয়েছে একটি লিঙ্ক, বাট ভিডিওর বা এই ক্লাসের ডেসক্রিপশানেও একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করবে। কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, আবার ডেসক্রিপশানেও পিন করে দেওয়া রয়েছে। মানে ওটা কিসের লিঙ্ক, লিঙ্কটি হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। হোয়াটসঅ্যাপ চ্যানেলের যারা পুরোনো ছাত্রছাত্রী তারা তো জানোই, হোয়াটসঅ্যাপ চ্যানেলের ব্যাচ নাম্বার 1 লিঙ্ক ওটি। তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে শীঘ্রই চলে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে উপরে দেখবে বেল আইকন আছে, সেখানে জয়েন করার পর বেল আইকনে অল করে দিবে, নোটিফিকেশান অল করে দিবে, ঠিক আছে। তাহলে যে কোনো নোটিফিকেশান বা চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়। ডেলি জিকে কুইজ তোমরা সেখানে প্র্যাকটিস করো, পুরোনো ছাত্রছাত্রীরা অবশ্যই জানো, আমি আর রিপিট করছি না। তো সেইখানে গিয়ে ডিটেলস কিন্তু পেয়ে যাবে। প্রথমে কি করতে হবে আমি তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিই, আমি তোমাদের পুরো প্রসেসটা জাস্ট একবার দেখিয়ে দিই। এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবে একটি লিঙ্ক আছে, বা কমেন্ট সেকশানে চলে যাবে, দেখবে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ফেলবে। ক্লিক করার পর দেখবে একটি পেজ ওপেন হবে, সরাসরি চলে আসবে এই চ্যানেলে। এবং চ্যানেলে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন জিকে কুইজ দেওয়া হয়, যেমন আজকেও দেওয়া হয়েছে চিকেন স্নেক করিডরটি আনুমানিক কত কিলোমিটার চওড়া, সঠিক উত্তর হচ্ছে 22 কিলোমিটার চওড়া। তো যাই হোক, এইখানে পেয়ে যাবে ডিটেলস একদম বিষয়গুলো, যে কিভাবে কি সংগ্রহ করবে, ইবুকটা কিভাবে সংগ্রহ করবে। এখানে আমি তোমাদের জাস্ট স্যাম্পল ইবুক দিয়েছিলাম, যে ইবুকটিতে কী কী বিষয়গুলো রয়েছে, এবং এখানে দেখো ইবুকটি কীভাবে এবার সংগ্রহ করবে। ইবুকটি হচ্ছে কমপ্লিট স্ট্যাটিক জিকের ওপর, একদম 55 জিকে MCQs তোমাদের বললামই। তো এর মধ্যে থাকছে যেগুলো তোমাদের বললাম, খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, আন্তর্জাতিক সীমানা, বই ও লেখক, আবিষ্কারক ইত্যাদি আরও অনেক টপিক আছে, আমি তোমাদের বললাম, তার বাইরেও আছে। টোটাল 170+ পেজেস, ঠিক আছে। এবার দেখো এখানে বলে দিয়েছি যে মূল্য হচ্ছে মাত্র 55 রুপিস, যেটার অরিজিনাল প্রাইস হচ্ছে 155 রুপিস, কিন্তু এখন অফার প্রাইস হচ্ছে অনলি 55 রুপিস, দ্যাট ইজ ভ্যালিড ফর
5 ডেজ অনলি। কীভাবে সংগ্রহ করবে, প্রথমে নিচে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোডটা তোমাদের দেখিয়ে দিয়ে যে কিউআর কোড দেওয়া রয়েছে এখানে, কিউআর কোডটি প্রথমে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর পেমেন্ট সফল হয়ে যাওয়ার পর পেমেন্টের যে স্ক্রিনশট নেবে, একটি স্ক্রিনশটটি নিয়ে এই যে ইমেল দেখতে পাচ্ছ brainersfirst@gmail.com, এই ইমেলে স্ক্রিনশটটি জাস্ট পাঠিয়ে দেবে। ইমেল পাঠানোর 3 ঘন্টার মধ্যেই তোমাদের ইমেল ইনবক্সে এই ইবুকটি পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস এতটুকুই প্রসেস, তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট চ্যানেল জয়েন করে নাও এবং এখানে কিউআরে পেমেন্ট করার পর পেমেন্ট স্ক্রিনশটটি ইমেলের মাধ্যমে সেন্ড করে দাও, ব্যাস কমপ্লিট। তোমাদের 3 ঘন্টার মধ্যে এই ইবুকটি পৌঁছে যাবে তোমাদের কাছে ইমেল ইনবক্সের থ্রুতে। তো যাই হোক, এই ছিল বিষয়। তো তোমাদেরকে বলবো যে এই ইবুকটি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নাও, যত শীঘ্র সম্ভব সংগ্রহ করে নাও, কারণ এই ইবুক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জিকেতে যদি তোমরা ফুল মার্কস একদম করতে চাও কনফার্ম, অবশ্যই কিন্তু ইবুকটা সংগ্রহ করতে হবে। ইবুকের মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে এবং এর মধ্যে থেকেই আসবে জিকে, স্ট্যাটিক জিকে, ঠিক আছে? সো প্রত্যেককে বলবো যে সংগ্রহ করে নাও, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে পিন করে দেওয়া রয়েছে, ডিসক্রিপশানেও দিয়ে দেওয়া রয়েছে, অথবা চ্যানেলে গেলেও পেয়ে যাবে লিঙ্ক, ঠিক আছে? ব্যাচ নাম্বার 1। তো সেখান থেকে তোমরা সংগ্রহ করে ফেলো, অসুবিধা নাই, আমরা সবসময় তোমাদের পাশে আছি। কোনো রকম টেকনিক্যাল সমস্যা হলে তোমরা মেল করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকে কমেন্ট করবে ইবুক কতটা গুরুত্বপূর্ণ, ইবুকে তোমাদের স্যাটিসফ্যাকশান এসছে কি, কোশ্চেন বা ইবুকের যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে কীরকম মনে হচ্ছে তোমাদের। তো যাই হোক, ইত্যাদি বিষয়গুলো বলবে এবং অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটিকে লাইক করে দিও।